আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আলোচনা করব আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের পেজ নং 103, অঙ্ক নং ত্রিভুজের 3, চতুর্ভুজের 2, 3 ও 4 নিয়ে। তো প্রথমে দেখো 3 নং কি বলছে। সিফাত একটি বাগানের 9 ভাগের 5 অংশে ফুলের চারা আর মনি 9 ভাগের 4 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তাহলে যখন আমরা শুরু করি, কিছু নম্বর আমি করে রাখছি। প্রথমে দেখে লিখবো সিফাত ফুলের চারা লাগিয়েছে। সিফাত ফুলের চারা লাগিয়েছে 9 ভাগের 5 অংশ আর মনি ফুলের চারা লাগিয়েছে 9 ভাগের 4 অংশ। যেহেতু তুলনা করা হয়েছে কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, তুলনা করলে আমরা জানি দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। আমরা দেখতে পাচ্ছি একটা হলো 9 ভাগের 5, একটা হলো 9 ভাগের 4। এই দুইটা ভগ্নাংশের হর সমান। যখন কোনো ভগ্নাংশের হর সমান হয় তো উপরের যেটা বড়, লব যেটা বড় সেটাই বড়। এখানে দেখো 9 ভাগের 5 এটা বড়, আমরা বড় চিহ্ন দিলাম, আর 9 ভাগের 4 হলো ছোট। যেহেতু 9 ভাগের 5টা ফুলের চারা লাগিয়েছে সিফাত, তার মানে সিফাতই বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, তাই না? তাহলে লিখবো সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। কেন? কারণ 9 ভাগের 4 থেকে তো 9 ভাগের 5 বড়। হর সমান হলে উপরে লব যেটা বড় সেটাই তো বড়। তো যেহেতু এখানে 9 ভাগের 5 9 ভাগের 4 থেকে বেশি, তো এই 9 ভাগের 5টা কার? সিফাতের। তার মানে সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। এটা কইতে লিখছেন, মৌস লিখতে হবে না। দেখো প্রশ্নের মধ্যে আছে কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, দেখে লিখবা। এর মধ্যে সিফাত লিখবা, সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তো বিয়োগ কিন্তু আমরা করবো, বিয়োগ করতে হলে পার্থক্য করতে হলে তুলনা করতে হলে বিয়োগ করতে হয়। বড় যেটা সেটা আগে লিখবা, এটা বড় এটা আগে লিখবা, পরে লিখবা যেটা ছোট, এই ছোটটা পরে লিখলাম। এবার যেহেতু হর গুলা মিলে গেছে, এখানে নয় এখানে নয় মিলে গেছে, হর গুলা মিলে গেলে আগে দাগ দিয়ে হর দুইটা থেকে লিখবা। যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে চাই, মূলত হরের লসাগু করতে হয়, কিন্তু মিলে গেছে, মিলে গেলে লসাগু এটাই। এই জন্য ভগ্নাংশের হর গুলা মিলে গেলে নিচে দুইটা হর থেকে তিনটা একটা লিখবা। আর হর যেহেতু একই সমান, লব যা আছে তা লেখা যাবে। 5-এর 5 লিখবা, 2-এর 2 দিবা, 4-এর 4 লিখবা। এবার 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, আর হর ঠিক থাকবে। অর্থাৎ সিফাত 20 অংশ গুলো 4 লাগিয়েছে 9 ভাগে 1 অংশ। বুঝতে পারছো? এবার আমরা শিখবো অঙ্ক নং চতুর্ভুজের 2। 2 নং অঙ্ক বলছে রিয়ার 5 ভাগের 4 লিটার জুস আছে এবং হিয়ার 5 ভাগের 3 লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এখানে তো বলে দিছে হিয়ার থেকে রিয়ার বেশি, তাই না? তাহলে আমাদের কার কত আছে দেখো। হিয়ার জুস আছে 5 ভাগের 4 লিটার, আর রিয়ার জুস ছিল 5 ভাগের 4 লিটার, আর রিয়ার জুস আছে 5 ভাগের 3 লিটার। তোমরা দেখেই বুঝতে পারছো যে তো হরগুলা সমান। হরগুলা সমান না, তাহলে লব দেবো, একটা 4 একটা 3। তাহলে লব যেটা বড় সেটাই তো বেশি। যেহেতু এটা লব বড়, তার মানে কি রিয়ার বেশি, আর বেশি। এর একটা প্রশ্ন দিয়ে দিলে, কথা প্রশ্নে আছে, মস্ত করবা না। এই দেখো রিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে, আসলে লিখবা রিয়ার থেকে রিয়ার, রিয়ার বেশি আছে, জুস বেশি আছে। রিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে। যদি তোমাদের পেজে জায়গা না নেয় তখন নিচে লিখতে হবে, সমস্যা নেই। তো যেহেতু আমরা তুলনা করতে চাই বেশি না কম, মনে করো একজনের কাছে 5 টাকা, একজনের কাছে 60 টাকা, কার বেশি? 7 থেকে 5 বিয়োগ করতে হবে। তো তুলনা করলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করব, বিয়োগ করার সময় বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো, বড় আগে লিখবা। তাহলে 5 থেকে 4টা বড় আগে লিখবা, তারপরে 3টা বড় লিখবা, বিয়োগ করে দিবা। দেখো হর এখানে 5 এখানে 5, হরগুলো মিলে গেছে। যদি হরগুলো মিলে যায়, দুইটা হর থেকে নিচে একটা হর লিখবা। হর মিলে গেলে নিচের দিকে থেকে লিখবা একটা। এবার হর যদি সমান থাকে উপরে যা আছে তা লিখতে পারবা। 4-এর 4 বিয়োগের 2 3-এর 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, হর 5 হলে 5 থাকবে। অর্থাৎ রিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে 5 ভাগের 1 লিটার। বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা যাবো অঙ্ক নং 3। দেখো 3 নং বলছে রনি একটা কেকের 7 ভাগের 3 অংশ আর মনি 7 ভাগের 5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? তো আমরা দেখি কি করতে পাই। রনি কেক খায় 7 ভাগের 3 অংশ আর মনি কেক খায় 7 ভাগের 5 অংশ। তো তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কের মধ্যেও সমস্যা, চর্দাকে দাঁত করে ফেলে দিবে। বারবার বলছে অঙ্ক বলছে মনে তাকাইবা না, গুরু গুরু খানে। রনি কেক খায় 7 ভাগের 3 অংশ আর মনি কেক খায় 7 ভাগের 5 অংশ। আমরা দেখতে পাচ্ছি দোনোটা ভগ্নাংশ হর সমান, এটাও 7 এটাও কি 7, কিন্তু লব এটা ছোট এটা বড়। তার মানে লব যেটা বড় সেটাই তো বড়। তার মানে মনি বেশি খায়, এটা বেশি মনি। দেখেন রনি অপেক্ষা মনি বেশি খায়। প্রশ্নটা হয় সমস্ত মধ্যে আছে, প্রশ্নে আছে এই যে রনি অপেক্ষা মনি বেশি খায়, রনি অপেক্ষা মনি বেশি খায়। এটাও যদি জায়গা নেই লিখবা তাহলে কিছু লিখবা। তো দেখো এখানে কিন্তু প্রথমে শুরুটা দিচ্ছে,
শুরু ভগ্নাংশটা প্রথম দিয়েছি, কিন্তু আমরা যদি বিয়োগ করতেছি, বিয়োগ করার সময় অবশ্যই বড়টা লিখতে হবে আগে। এখানে তো অনেকেই ভুল করো, যদি শুরুটা আগে লিখতে তো অঙ্ক হবে না। এখানে দেখো মনিটটা বড়, মনিটটা আগে লিখবা, রোহিতটা ছোট, রোহিতটা পরে লিখবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো হরগুলো মিলে গেছে না? যে হরগুলো মিলে যায় তাহলে দুইটা হর থেকে নিচে একটা হর লিখবো, আর হরগুলো সমান হলে উপরে যা আছে ঠিক তাই লিখবো। 5 এর 5, 2 এর 2, 3 এর 3, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, আর নিচে 7 এর 7। অর্থাৎ রবি অপেক্ষা মনি বেশি খায় 7 ভাগের 5 অংশ। বুঝতে পারছো? এবার আমরা করব এই বীজের সর্বশেষ অঙ্ক, অঙ্ক নং 4। দেখো অঙ্ক নং 4 এ আমরা তুলে নিই। তো 4 নং করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে 4 নং এ কি বলছে। দেখো 4 নং কি বলছে, 1 মিটার ফিতা, ফিতা বা মিটার, 1 মিটার ফিতাকে 11টা ভাগ করছে, 11 ভাগের 6 ভাগ নিধি এবং 11 ভাগের 5 ভাগ পেল নীল। তাহলে কে বেশি ফিতা পেল এবং কত অংশ বেশি পেল? তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। তাহলে অঙ্ক নং 4, 4 নং দেখো কি পাইছে লিখবা। তো লিখবা নিধি পেল, নিধি নিধি ফিতা পেল, নিধি ফিতা নিল 6 ভাগের 11 ভাগের 6 অংশ, 11 ভাগের 6 অংশ। নিধি ফিতা নিল 11 ভাগের 6 অংশ, আর কেয়া কেয়া ফিতা নিল 11 ভাগের 5 অংশ, 11 ভাগের 5 অংশ। একটু ভালো করে দেখো নিচে হরগুলো কিন্তু সমান সমান না? তাহলে হরগুলো সমান হলে আমরা লব যেটা বড় সেটাই বেশি, তাই না? এর বলছি কে বেশি অংশ নিতে নিল, কে বেশি নিতে নিল। তাহলে আমরা কি লিখি, যেহেতু এই লিখে দিবা, যেহেতু দেখো এই যে 11 ভাগের 6, এটা কিন্তু বড়, 6 কি বড় না? তাহলে এই বড় ছিল দিবা, পরে 11 ভাগের 5। বুঝতে পারছো? অতএব হর যেহেতু সমান, উপরে যেটা বড় সেটাই তো বেশি, তাহলে এখানে এটা বেশি, এটা কাটটা নিধি, দেখো নিধি ফিতা নিল, নিধি ফিতা নিল, নিধি বেশি ফিতা নিচ্ছে, কত কে বেশি ফিতা নিল, তাহলে বা নিধি বেশি ফিতা নিল, নিধি বেশি ফিতা নিল, বেশি ফিতা নিল। তাহলে কত বেশি নিচ্ছে সেটা আমরা কিভাবে বের করবো? এটা বিয়োগ করলে পাবা। কিভাবে করবো না, বিয়োগ করে দিবা, বড়টা থেকে ছোট বিয়োগ করবা। এই যে 11 ভাগের 6, এটা থেকে বিয়োগ করে দিবা 11 ভাগের অংশ। আচ্ছা ওইদিকে দেখো, যেহেতু হরগুলো সমান না, হরগুলো যেহেতু সমান, দুইটা হর থেকে একটা হর দিতে হবে। আর হর সমান হলে উপরে যা তা লেখা যায়, লব যা তাই লেখা যায়। 11, 6 থেকে 5 চলে গেলে 1 অংশ। বুঝতে পারছো? তাহলে কষ্ট করছিল কে বেশি ফিতা নিল, আমরা দেখছি নিধিটা বেশি, তার মানে নিধি বেশি ফিতা নিল। বরাবর করছে বদ্ধ অংশ বেশি নিল, তো বিয়োগ করলে ভালো হবে। এই বড়টা থেকে ছোট বিয়োগ করে দিবা, তাহলে 11 ভাগের 1 অংশ বেশি ফিতা নিল। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারো।